আমাদের কিছু জিনিস শেখার দরকার নাই আপাতত, মানে আপাতত শেখার দরকার নাই। কেন? ওই যে কথা একটাই, আমরা কিন্তু দ্রুত গতিতে কাজ শিখবো, কারণ আমরা যদি অনেক কিছু শিখতে যাই তাহলে আমাদের প্রচুর সময়ের দরকার। এখন আমাদের নগদ শিখতে হবে। নগদ শিখতে হবে কিভাবে? নগদ কাজ শিখতে হবে। এই যে দেখেন এখানে এটা হয়েছে, এটা কি 3 ঠ্যাঙ্গের আইসি, তাই না? 3 ঠ্যাঙ্গের আইসি মানে এটা একটা টেনস্টার। হ্যাঁ, 3 ঠ্যাং মানেই টেনস্টার। এই বোর্ডে যতগুলো এই যে 3 ঠ্যাং আছে, এটা একটা টেনস্টার, এটা টেনস্টার, এটা টেনস্টার, এটাও টেনস্টার। এখানে যা দেখতেছেন 3 ঠ্যাং মানেই টেনস্টার। আর 2 ঠ্যাং মানেই রেজিস্ট্যান্ট বলি, এসএমবি বলি, যাই বলি। আচ্ছা, তারপরে এই যে এখানে যে বাদামি যেগুলো আছে, এই যে যেগুলা, এগুলাকে আমরা মূলত ক্যাপাসিটার বলি, বা এগুলাকে রেজিস্ট্যান্ট বলে কেউ। এটা মূলত ক্যাপাসিটারই, এটা মূলত ক্যাপাসিটার, আবার এটাও ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার আর এটার একটা কাজ আছে আলাদা আলাদা। এটা হলো ভোল্টেজটা সেট আপ করে রাখে কিছু কিছু জায়গায়। ভোল্টেজ যেটা থাকে, যেমন এই পাশে যে ভোল্টেজটা আছে, এটা এই পাশে আসতে দেয় না, এই পাশেরটা এই পাশে যাইতে দেয় না। এই ধরনের কাজগুলো এই ক্যাপাসিটারে করে, এই বাদামি কালারের ক্যাপাসিটার। তা আমরা এগুলোর বেশিরভাগ সময় দেখা গেছে রেজিস্ট্যান্টই বলি আর কি, কিন্তু এগুলো সহজে নষ্ট হয় না। কিন্তু তারপর অনেক সময়, তাহলে এটা একটা গেল ব্যাপার। টেনস্টার, এই যে এখানে দেখেন টেনস্টারের গায়ে কিন্তু কিছু লেখা আছে গ্রুপ দিয়া, যেমন এটা আছে কি জানেন, G1 লেখা। হ্যাঁ, তারপরে এই যে এটাও আছে কিন্তু G1 লেখা। হ্যাঁ, আবার এই যে টেনস্টারটা, এটা কিন্তু 5 ভোল্টের কাজ করে। এটার এক পাশে থাকে 14 ভোল্ট, আর এক পাশে থাকে 5 ভোল্ট, মানে 5 ভোল্ট। এখন দেখেন 14 ভোল্টের জন্য এখানে আবার আরেকটা টেনস্টার ছিল, সেটা আপাতত এখানে দেখতে পারতেছি না। এখানে আরো টেনস্টার ছিল। তো যাই হোক, এখানে একটার পাশে থাকে 14 ভোল্ট, একটার পাশে থাকে 5 ভোল্ট। মানে প্রথমত আমাদের এই এখানে আরেকটা টেনস্টার ছিল, টেনস্টারটা এখানে একটা দেখতেছি না। তো যাই হোক, এখানে আরেকটা টেনস্টার ছিল আশেপাশে, এখানে নাই, হয়তো বা তোলা হয়েছে। তো যাই হোক, কোথাও থেকে একটা ট্রানজিস্টর তোলা আছে, মানে আরেকটা ট্রানজিস্টর ছিল, এখানে ডাবল ট্রানজিস্টর ছিল। আরেকটা সার্কিট আমরা নেই, 2টা ট্রানজিস্টর না হলে আমরা কাজ বুঝতে পারবো না। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে এই ট্রানজিস্টরগুলো, এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে একটা লাইন বের হয়েছে, তাই না? এই যে লাইন বের হয়ে এদিক দিয়ে এই যে বাদামি কালার হয়ে এদিকে আসছে। এখন দেখেন, সরি না বল লিখছি, এই যে এই লাইনটা দিয়ে সোজা ধরি, এই যে একটা 100 ওহমসের বা 100 রেজিস্ট্যান্সের গেট হয়ে কিন্তু পার হইছে। এই যে এইভাবে পার হয়ে এই যে এখানে আসছে, এই যে কোথায় আসছে, এই যে ঠ্যাঙের পিছনে ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু একটা চিহ্ন আছে, আর এটা কিন্তু একটা দাগ দেওয়া আছে, এই 1 2 3। এটা যেহেতু 1 2 3 তিনটা ট্রানজিস্টর আছে না এখানে, তো তিনটা ট্রানজিস্টরের জন্য এই যে 3টা রেজিস্ট্যান্স দেওয়া আছে। 3টা রেজিস্ট্যান্সের পরে এখানে একটা বাদামি দেওয়া আছে, বাদামিটা আবার এটার সাথে কালেকশন দেওয়া আছে। ওই যে বললাম ভোল্টেজ সেট আপ করে, এই পাশের ভোল্টেজটা এই পাশে পার করতে দেয় না, এটার একটা ডিউটি আছে। হ্যাঁ, তো এখন দেখেন এই 3টা দিয়ে কিন্তু একটা দাগ দিয়ে 3টা ভোল্টেজের একসাথে করে নিয়ে এসে এই ট্রানজিস্টর হয়ে ঢুকায় দিছে। এই যে এখান থেকে এটা দিয়েও ভোল্টেজ ঢুকছে, এটা দিয়েও ভোল্টেজ ঢুকছে, এটা দিয়েও ভোল্টেজ ঢুকছে। যেমন ধরেন যে আপনার পুষ্করণীর থেকে পানি নিতেছেন 10টা মেশিনের পাইপ দিয়ে, 10টা মেশিনের পাইপ দিয়ে যদি 5 ইঞ্চি পাইপ দিয়ে পানি নেন, তাহলে 40 ফিট, তাই না? যদি 40 ফিট হয়, তাহলে সেই 40 ফিটের পানি আবার একটা খাল দিয়ে নিতেছে। কি ঠিক আছে কথাটা? তাহলে এখান থেকে এই যে 3টা অকশনের যে ভোল্টেজ আছে, 3 ভোল্টেজের লাইন কিন্তু 1 ভোল্টেজ দিয়ে ঢুকতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি 5 10 15 ভোল্ট, আবার ধরেন যে সাপোজ এখানে একসাথে ঢুকতেছে, আসলে কিন্তু 15 ভোল্ট না, এটা কথার কথা, ভোল্টেজ কিন্তু পাসিং, ভোল্টেজ পাসিং। এখন এটারে যদি আমরা উল্টা করে দেখি, 1 ভোল্টেজ থেকে আরেক 5 ভোল্টেজে সাপ্লাই দিতেছে, মানে হ্যাঁ, এখন যদি আমরা এটা উল্টা করে দেখি, আসলে এদিক দিয়ে ভোল্টেজ এদিকে ঢোকে না, এই ট্রানজিস্টর হয়ে ভোল্টেজ এদিকে ঢোকে। আপনারা কি বুঝতে পারছেন? যেহেতু আমার ট্রানজিস্টরকে নিয়ন্ত্রণ করতে হবে, ট্রানজিস্টরকে নিয়ন্ত্রণ না করতে পারলে ট্রানজিস্টর কিন্তু মুহূর্তের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে 5 ভোল্ট ঢুকে ট্রানজিস্টরকে স্টার্ট করে দিচ্ছে। স্টার্ট করে দেওয়ার পরে ট্রানজিস্টরটা স্টার্ট হচ্ছে, চলতেছে, আমার গাড়িটা ঘুরতেছে। এখন আপনি এই যত জোরে পিক আপ দিবেন, এই ঘোরার মধ্যে যদি আপনি ভোল্টেজ ফলো করেন, দেখবেন যে ভোল্টেজ একটু কম বেশি হয়। যেহেতু এখানে ধরেন যে আপনি আস্তে পিক আপ দিলেন, দেখবেন হাফ ভোল্টেজ পাবেন, জোরে পিক আপ দিবেন 2 ভোল্টেজ পাবেন, এরকম ভোল্টেজের পরিবর্তন হবে। বা আবার সঠিকও থাকে,
যেমন এই সাইডে যদি আপনি ভোল্টেজ পান ঠিক, এই সাইডে পাবেন না ঠিক। যেমন এক সাইডে দেখবেন ভোল্টেজ কম, আরেক সাইডে দেখবেন ভোল্টেজ বেশি। এটা যখন আমি মাপ দিব তখন আপনি এই জিনিসটা দেখতে পারবেন অনেকটা সহজেই। তাহলে আমরা কি বুঝলাম, দেখবেন যে এক সাইডে ভোল্টেজ সাথে সাথেই দেখাবে, যখন এইভাবে ঘুরি ধরবেন এক সাইডে দেখবেন যে 5 ভোল্ট আপনাকে দেখাবে, আরেক সাইডে এই পাশে ধরবেন এই পাশে ট্রানজিস্টরে দেখবেন যে ভোল্টেজ আপনাকে দেখাবে না। কিন্তু তাহলে কখন দেখাবে, যখন আপনি পিকআপ দিবেন, পিকআপ দিয়ে যখন গাড়ি রান করবেন বা মোটর টেবিলে রান করবেন তখন এই পাশে ধরবেন, দেখবেন যে যত জোরে পিকআপ দিচ্ছেন এই পারে ভোল্টেজ আপনাকে দেখাবে। পিকআপ ছেড়ে দিবেন ভোল্টেজ আর দেখাবে না, মানে দুই সাইডে একসাথে ভোল্টেজ দেখাবে না। এখন এবার আসেন, আমাদের আসলে অত কিছু দেখা দরকার না, আমরা শর্টকাটে কাজ শিখবো। আমরা প্রথমত এখানে ট্রানজিস্টরগুলো নষ্ট হলো কিনা আমরা চেক দিব। ট্রানজিস্টরগুলো নষ্ট হলো কিনা চেক দিব। যদি ট্রানজিস্টর একটা নষ্ট হয় তাহলে আপনি ধরে নেবেন কোনো পার্টসই অন্য পার্টস নষ্ট হবে না। তবে যদি কোনো ট্রানজিস্টর ফুটটা যায়, 2টা 3টা ফুটটা যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য ট্রানজিস্টর নষ্ট হবে। যেমন এই গেটের মধ্যে ট্রানজিস্টর আছে কয়টা, রেজিস্ট্যান্স আছে কয়টা, 1 2 3। এই 3টা একটা দাগ দিয়ে ঢুকছে, মানে একটা দাগ দিয়ে কন্ট্রোল করে। তাহলে এই রেজিস্ট্যান্স নষ্ট হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। তারপরে এটার মূল যে মালিক এটা, এই ট্রানজিস্টর, এটা ট্রানজিস্টরের মালিক হলো মানে এইটুকু জায়গার মালিক, সেকশনের মালিক হলো এটা কালোটা। হ্যাঁ, এই কালোটা ট্রানজিস্টরটা। এরপরে কিন্তু এই যে এখানে আরেকটা আছে 222 রেজিস্ট্যান্স। হ্যাঁ, 222টা খারাপ সহজে হয় না, তবে যদি অতিরিক্ত ট্রানজিস্টর ফুটটা যায় সেক্ষেত্রে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যেহেতু একসাথে কন্ট্রোল করে এই দুইটা জিনিস। এগুলা মেইন হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ হ্যাঁ, এখানকার মেইনই হলো ট্রানজিস্টর, কারণ ট্রানজিস্টর ভোল্টেজ দিলে তারা ভোল্টেজ পাবে। এখন যখন ট্রানজিস্টর এখানে যখন এই মোসফেট গুলো যখন হঠাৎ করে ফুটতে যাবে, এগুলা যদি দেখুন 3টা নষ্ট হয়ে যায়, যার কারণে শর্ট খাইছে, শর্টকার কারণে জন্য নষ্ট হয়ে গেছে। তারপরে আমার বুঝতে হবে যে এগুলা লাগাইলাম আমি, লাগানোর পর যদি সমস্যা থাকে, না লাগানোর পরে না, যখন 3টা ট্রানজিস্টর ফুটতে যাবে তখন আপনাকে 100% ধরে নিতে হবে এখানে সমস্যা আছে। হ্যাঁ, লাগানোর পরে এটাই বলতেছি, লাগানোর পর যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে এখানে মেইন সমস্যা। আচ্ছা, এখন আপনি কিভাবে কাজ করবেন, আপনি প্রথমত এখানে 3টা ট্রানজিস্টর ফুটতে গেছে না, আপনি এখানে প্রথমত 3টা ট্রানজিস্টর ফেলে দিবেন, তাহলে সার্কিটটা ক্লিয়ার হয়ে গেল, এরকম পরিষ্কার হয়ে গেল। সার্কিটটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনি এই জায়গাটা চেক দিবেন, এখানে এসএমবি গুলো ঠিক আছে কিনা, ট্রানজিস্টর গুলো ঠিক আছে কিনা, তারপর এই এসএমবিটা ঠিক আছে কিনা। আচ্ছা, যদি সব ঠিকঠাক থাকে, আর যদি না থাকে তাহলে তো লাগাইলেন আপনি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ভালো, তবে আপনাকে ধরে নিতে হবে যদি এখানে খারাপের মাত্রাটা যত বেশি হবে, এখানে খারাপের মাত্রাটা তত বেশি বাড়বে। এখন আপনি দেখতেছেন যে না, এখানে তো মাপে ঠিকই দেখাইতেছে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, মনে হচ্ছে সব ঠিকই আছে, কোনো জোট ঝামেলা নাই, তাহলে আপনি এখানে শুধু একটা ট্রানজিস্টর লাগাবেন, বেশি লাগাবেন না, কারণ এটা মায়ের থাকতে পারে। আপনাকে ভাবতে হবে মাপ দেখানির, ভালো দেখানির পরও এটা খারাপ থাকবে, সন্দেহ আছে এটা, তখন আপনি একটা ট্রানজিস্টর লাগাবেন। একটা ট্রানজিস্টর লাগায় আপনি বোর্ডটা চেক দিবেন আগে, মানে ঘুরাবেন আপনি মোটর ঘুরায়, যখন দেখবেন যে মোটর ঘুরছে, এখন আপনি সন্দেহ করবেন যে না, এখানে খারাপ থাকতে পারে, কারণ এতগুলো ট্রানজিস্টর নষ্ট হলো, এটা খারাপ হলো না, এটা তো একটা ভাবার বিষয়। কারণ আমি যেটা বলতেছি, সূত্র বলতেছে এখানে যখন অতিরিক্ত ভোল্টেজ চাপ দিবে তখন কিন্তু এখানে মাইর খাবে, মাইর খাওয়াটাই স্বাভাবিক। তাহলে আপনি যখন দেখবেন ফ্রি মোটর ঘুরতেছে, আপনি ওটাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস না করে কি করবেন, আপনি মোটরকে লোডে ঘুরাবেন। লোডে ঘুরায় যখন দেখবেন যে না, লোডেও ঠিক আছে, তখন বুঝতে হবে যে না, এটা মায়ের হয় নাই। এটা কখন, যখন জটিলভাবে মায়ের খাবে, ঠিক তখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আর যখন দেখবেন একটা মোসফেট খারাপ হয়েছে, যেমন আমি 2বার আপনার সামনে একটা করে মোসফেট চেঞ্জ করলাম, কিন্তু আসলে এই জায়গায় কিন্তু হাত দিইনি, কারণ তখন ওই জায়গায় খারাপ হয় না, জাস্ট অনেক সময় চলতে চলতে একটা মোসফেট 19-20 হওয়ার কারণে একটা মোসফেট মায়ের হয়ে যায়। এখন দেখেন এই সাইড দুই সাইডে যখন মায়ের খাবে, তখন আপনাকে ভাবতে হবে 100% এই সাইডে মায়ের আছে, এই সাইডেও মায়ের আছে, এই সাইডেও মায়ের আছে। তখন দুই সাইডের কাজগুলো যখন ধরবেন তখন ভালো করে বুঝা চুক্তি করে আপনাকে কাজ ধরতে হবে। আর তখন এই যে এই সাইড তো একই লাইন আমি বলতেছি, তখন আপনি দেখবেন যে এই 2টা ট্রানজিস্টর ঠিক আছে কিনা। এই 2টা ট্রানজিস্টরের যদি মনে করেন যে আপনি দায়িত্ব না বুঝেন, তাহলে এই গেটগুলো ফলো করবেন, যে গেটগুলো কোন কোন ভোল্টেজ দিয়ে ঢুকছে, এই ট্রানজিস্টরের সাথে এর কি সম্পর্ক আছে, এটা আপনি নিজে নিজে অ্যানালাইজ করতে হবে। আপনাকে করলেই আপনি অনেকটা মানে জিনিসটা বুঝতে পারবেন। তারপরে দেখেন এইটার যদি একটু সূত্র মিলায়, এইটার সূত্র এটা যদি কোথায় এসে ঠেকছে, কোথায়, এই যে দেখেন এইটা হেরা এটার লগে মিশে গেছে মোটামুটি। আবার এইখানে জেনারেলের লগে কিছুটা মিলছে, জেনারেলের ভোল্টেজের কাজ আছে। এই ধরনের প্রত্যেকটারই কিন্তু এক একটা ডিউটি আছে। এটা আবার যেমন ভোল্টেজটারে সেট আপ দিতেছে, আমি বললাম যে ভোল্টেজটা সেট আপ দেয়, তো অনেক সময় এইগুলাকে মানে নিজের থেকে ব্রেন খাটায় কাজ করতে হবে যে আসলে এখানে কি কি সমস্যা হতে পারে। আমি আপনাকে যদি একটা বলি, তখন আপনাকে ভালো করে এই সাইডটা চেক দিতে হবে। আর এই সাইডটা যে আপনি চেক দিবেন, এই সাইডটা চেক দিতে গেলে
আপনি বুঝবেন কিভাবে যে এই সাইডটা একুরেট আছে। এই সাইডটা একুরেট বুঝতে হলে এই বোর্ডের যে বাকি সাইডগুলা খেয়াল করতে হবে। এই বাকি সাইডগুলো তো সব পুড়ে যায় নাই, যদি সব পুড়ে যায় তাহলে একটা লাত্তি দিয়ে এই বোর্ডটা ফালা দিবেন। এই বোর্ডটা এবার তো এটা লয়ে যায়, এটার কাজ হবে না, তুই অন্যখানে লয়ে যা। কারণ যখন অতিরিক্ত খারাপ থাকবে আপনাকে ধরে নিতে হবে এই বোর্ডটা যেটা আপনি ঠিক করতে যান, একটা মোসফেট খারাপ হয়ে গেলে আপনি এটা আবার চালাইতে পারবেন না, আবার অনেক জোর ঝামেলা। এই কাজটা নাই, চাইল নাই করে সমস্যা নাই, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজটার বিলও অনেক বেশি, আবার আপনি করলে বিলও পাবেন না। দেখা গেছে এই কাজটা ওই মেন রোড পর্যন্ত গেল, গিয়ে আবার কাটতে হয়ে গেল, আয়ার একটা ঝগড়া বাধা দিল। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কাজ বাদ দিই। কেন বাদ? একটা দুইটা মোসফেট যদি খারাপ হয় আপনি এটা দেখবেন। সেক্ষেত্রে যদি আপনাকে বুঝতে সমস্যা হয়, আপনি অপর পাশের বোর্ডের সাইডটা মাপ থেকে সহযোগিতা নেবেন, যে এই পাশে কি কি মাপ আছে। যেমন এই পাশে ধরেন এই যে একটা জিনিস খেয়াল করেন, এইখানে যেই স্টাইলে টেনেস্টার বসানো আছে এই স্টাইলে কিন্তু এখানেও বসানো আছে, এখানেও বসানো আছে, তাই না? সেম এইটার একেবারে দেখেন এই যে 100-এ 100, 100-এ 100, 100-এ 100, তারপরে ধরেন 80-তে 80, তারপরে যে 80-তে 80, 80-তে 80, মানে একই স্টাইলে একই গ্রুপ, সেম গ্রুপ। এই যে এখানে কি লেখা আছে, এই যে দেখেন বিউ, তারপরে কি দেওয়া আছে এ, তারপরে বিউ 1A এই লেখা আছে না? এই যে দেখেন আপনি যদি এই লেখা খেয়াল করেন, এই যে বিউ 1B, এখানে কি লেখা আছে, মুছে দেবো, দেখো বিউ 1C হবে এটা, মানে এটার একটা গ্রুপ আছে। যেমন এই এটার কিন্তু একটা গ্রুপ আছে, এটার গ্রুপটা এখানে লেখা নাই। যেমন এটা ধরেন বি, এটা ডি, এটা সি, এখানে সেম ক্যাটাগরিতে লেখা আছে। এটা বিউ 1C, তারপরে হচ্ছে বিউ 1B, তারপরে হচ্ছে বিউ 1A, এই যে এই সেম ক্যাটাগরিতে। যেহেতু তিনটা মোসফেট, তিনটা সাইড, এখানে তিনটা সাইডের তিনটা করে ট্রানজিস্টর, শুধু এটাতে না সমস্ত কন্ট্রোলারই। আমি জাস্ট শুধু একটা আপনারা বলতেছি না, একটা বোঝা মানে আপনি সবটি বুঝে গেলেন। কারণ সবটির গেট ধরেন যে হয়তো এই লাইনটা এদিক দিয়ে আইছে, কিন্তু অন্যটার লাইনটা একটু এদিক দিয়ে আইব, কিন্তু লাইন একটাই হবে। কারণ সবটি তো বোঝানি সম্ভব না, কেউ বুঝাবে না আপনারে, বা কেউ সম্ভবও না। একটা বোঝা মানে আপনি যদি খালি একটু তাকায় দেখেন, আল্লাহ ঠিকই তো, সবই ঠিক এক, কিন্তু এখানে যেটা পার্থক্য থাকবে আইসির লাইনের একটু বেশ কম থাকবে, আইসি ট্রানজিস্টরের নাম্বারটা একটু বেশ কম থাকবে। যেমন এটাতে দেওয়া আছে কি G1, এখানে দেওয়া আছে G1, অন্যটার মধ্যে এখানে G1 নাও থাকতে পারে, যেমন Y2 থাকতে পারে, Y1 থাকতে পারে। তো এই জন্য এক একটা সার্কিটের লগে একটু কম বেশি থাকবে, ওটা কোনো বিষয় না। এই যে আমরা যদি মনে করেন যে ওইটা বাদ দিয়ে অন্য একটা সার্কিট, এটা বাদ, ব্যানগারি এটা বাদ, যাই হোক এটাই আমরা দেখি। এই যে এটা যত সহজ, এটা যত ছোট সার্কিট, ব্যানগারির একটা ছোট সার্কিট, এটা কিভাবে আইলো? এটা আইলো এই যে দেখেন B1B, তারপরে এটার গ্রুপ কত, আমরা এই লেখা খুব একটা ফলো করব না, এই যে নিচে যেটা লেখা বোর্ডে এটা ফলো করব না। এটা না ফলো করে আইসির উপরে কি লেখা আছে এটা আমরা ফলো করব। আইসির উপরে লেখা আছে আপনার, শালা খুব একটা দেখা যায় না, যাই হোক এখানে লেখা আছে, পরে খেয়াল করেন 1HD, এটা একটা জটিল গ্রুপ আর কি। এই গ্রুপগুলো অ্যাভেলেবেল আমাদের মিশুক কন্ট্রোলারে হয় না, খুব কম হয়, যেহেতু এটা ব্যানগারি কন্ট্রোলার। 1HD এখানেও ঠিক তাই, 1HD যেমন 1HD1, 1HD2, 1HD3, 1HD6, 1HD9, 1HD10 এরকম হবে। এখন এরকম হলে আপনি কি করবেন, এটা কি আছে 1HD আছে এখানে 1HD, যেহেতু আপনি এই ট্রানজিস্টরটা কোথাও মিলাইতে পারবেন না, তাহলে এই সার্কিটের থেকে এই জায়গা থেকে একটা ট্রানজিস্টর খুলে নিয়ে তার মধ্যে লাগাই দিবেন। এটা হলো সহজ কাজ, আমাদের সহজ পদ্ধতিগুলো শিখতে হবে। এখন আমি এটা কোথায় আছে যদি দেখা গেছে যে এই গ্রুপে থাকে, তাহলে আমি সহজে লাগাবো না যদি অ্যাভেলেবেল থাকে, কারণ অনেক সময় আমাদের লেখার ভুলের কারণে দেখা গেছে একটু ব্যতিক্রম হয়ে যেতে পারে। যেমন এখানে দেখা যায় G1 কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া আছে, ওই যে দেখেন এটা ছোট্ট করে টিক চিহ্ন দেওয়া আছে না। আচ্ছা এই একই দিকে দেখেন এখানে কি লেখা আছে 1AC, তাই না? এখন আমি যদি মনে করি যে 1HD আর 1AC একই, লাগাই দেই, হয়ে গেল না, এটা করা যাবে না, এইখানে হইলো আমাদের ভুল, এটা করা যাবে না। আমি সেম গ্রুপই লাগাবো,
এখানে কি লেখা আছে 1SD 1SD এর মধ্যে কিন্তু এখানে একটা দাগ দেওয়া আছে, দেখেন খেয়াল করে, আছে না? দাগটা কিন্তু ওয়াই আকারে দাগ দেওয়া, ওয়াই আকারে। এখন এই দাগটাই হলো মূল বিষয়। এখানে দেখেন এই দাগটা হচ্ছে টিক চিহ্ন দেওয়া, আবার এটা কিন্তু ওয়াই নাই। হ্যাঁ, এটা কিন্তু ওয়াই নাই, এটা কিন্তু ওয়াই নেই। আবার এই যে এখানে একটা দাগ ছোট্ট করে একটা দাগ দেওয়া আছে, এই দাগটা সম্ভবত পি লেখা হইতে পারে, 1SD-P এরকম কিছু হইতে পারে, 6ও হইতে পারে। তবে আমাদের যে মাইক্রোসফট আছে একটা সফট দিয়ে বাড়ায় হেরা আমরা ওটা দেখবো যে ক্লিয়ারি মাপটা কি আছে, তখন এটার সাথে এটা 100% মিলাবো, গ্রুপ মিলাবো। কারণ যেহেতু আর আমাদের কি করতে হবে, এই ধরনের অসংখ্য সার্কিট মিলাইতে হবে, টুকায় টুকায় মনে করেন যে যাই ও খালি লাইতে লুইতে চিপাত ফালায় খালি যখন আমরা কাজ করব। কারণ এগুলো আমাদের প্রয়োজন এই গ্রুপগুলো মেলানোর জন্য, কখন কি লাগবে এটাকে ফলো করব। তবে আমরা যেটা করব